সহজে ট্রেডিং শিক্ষা, ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনারা কখনো না কখনো অবশ্যই গান শুনেছেন, সেটা স্বাভাবিক। কখনো না কখনো অবশ্যই আপনারা গানের প্রোগ্রাম দেখেছেন কাজ থেকে বা টিভিতে কোনো সময় দেখেছেন। তো দেখুন, পাড়ার মোড়ে বা পাড়াতে পুজোতে বিভিন্ন রকম ফাংশনে যে অনুষ্ঠান দেখেন আর টিভিতে যে অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে কি পার্থক্য আছেন বলতে পারবেন? তারা পেশাদার শিল্পী, তারা যাদের সঙ্গে বাজে তার সঙ্গে যারা বাজাচ্ছেন তারাও পেশাদার শিল্পী। এখন গান আমি করতে চলেছি, মিনিমাম কোন দুটি ছাড়া মোটামুটি গানটি ভালো লাগবে না, বা মিনিমাম কোনটি সেটআপটি দরকার। একটি হচ্ছে গায়ককে চাই, আর একজন অন্তপক্ষে তবলচি যিনি তবলা বাজাবেন তাকে চাই। তো যিনি গায়ক তিনি হারমোনিয়াম বাজাচ্ছেন এবং তার সঙ্গে যিনি তবলচি তিনি বাজাচ্ছেন, গায়ক বা গায়িকা যাই হোক। তো এই দুজনের মধ্যে একটা তালমিল থাকার প্রয়োজন আছে না নেই? অবশ্যই থাকার প্রয়োজন আছে। এই তালমিলটি না থাকলে কি হবে? একটি বাজে প্রোগ্রাম পরিণত হবে, যেটি আমরা আমাদের বিভিন্ন রকম ফাংশনে দেখে থাকি। গলায় পাউডার নিয়ে আর পাঞ্জাবি পরে চলে এলেই তো আর তবলা বাজানো যায় না। এক মাথায় চুল লেগেছি, মাথাটা খুব নড়াচ্ছি, কিন্তু জাকির হোসেনের মতো হাতটি বলছে না, তাহলে কি আর তবলা বাজানো হয়? আমার তাল জ্ঞান লয় জ্ঞান নেই। উনি শুরু করলেন খুব সরু করে, তারপর মোটা হয়ে গেল গলাতে, বা নিজের গলাটা চেপে দিয়ে সাপ্রেস করে ধরলেন। এমনই একটা বিচ্ছিরি দুজনের মধ্যে তালমেল শুরু হয়েছে যে সে আর হজম করা যাচ্ছে না, যেটি আমাদের বাস্তব উদাহরণ থেকে আমরা দেখেছি। তো তেমনের সঙ্গে নিশ্চয়ই ওই হেমন্তবাবু যখন হাতটি গুটিয়ে, জামার পাঞ্জাবি হাতটি গুটিয়ে গানটি করতে লাগলো গালে হাতটি দিয়ে, তাতেই কিন্তু কি সুন্দর গানটি করছেন। বা মনে করুন প্রতিমা বন্দ্যোপাধ্যায় গালে একটি পানটি ভরে তিনি একটি গান করতে লাগলো, কিংবা চশমা পরে সন্ধ্যা মুখোপাধ্যায় যখন গেয়ে উঠলেন, তো সেগুলো তো আলাদা জিনিস। তাদের লয় জ্ঞান এবং তাল জ্ঞান সঠিক আছে, তাদেরকে বললেই তারা গান গাইতে শুরু করে দিলেন। কারণ যেমন স্ক্রিন দেখে বলে দিতে পারবেন সহজেই, চারটা দেখে যে ঠিক আছে ওপরেও চলবে, চালাও কেন এখানে। আর আমাদের তামঝাম প্রচুর চাই, সুতরাং আমাদেরকে ওই লেভেলের ট্রেডারে পরিণত হতে হবে নিজেদেরকে, এই চারটা দেখে যেন বুঝতে পারি। তো সেই তাল জ্ঞান লয় জ্ঞান করে আমাদেরকে একটা সঠিক ট্রেডারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আমাদের বক্তব্য হচ্ছে এটি, এখান থেকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখানে যেমন তাল এবং লয় জরুরি, দেখুন ট্রেডিংয়ের ক্ষেত্রে দুটি জিনিস অত্যন্ত জরুরি, যেটি ছাড়া ট্রেডিং চলবেই না। তাল লয় ছাড়া যেমন গান চলবে না, আপনার সুরটা ধরাই পড়বে না, একটা আপনি আনতেই পারবেন না, ভালোই লাগবে না। তেমনি এখানে টাইমিং চাই, সঠিক টাইমে এন্ট্রি, সঠিক টাইমে এক্সিট। আপনার টাইমিংটা জরুরি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ডিসিপ্লিন। এই দুটি কিন্তু আপনাকে অবশ্যই জরুরি। কি ডিসিপ্লিন? যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক নাও থাকে, তাও কিন্তু আপনি একটা কি ঠিক করেছেন যে আমার 5 টাকা লস হলে আমি কেটে দেবো, আমি যেখানে খুশি ট্রেড নেবো আর 5 টাকা লস হলে কেটে দেবো। তাহলে পরেও আপনার দিনে তো যদি আপনি 3টে ট্রেড নেন, তাহলে তো 15 টাকার বেশি লস হচ্ছে না। তাতেও তো আপনার ক্যাপিটালটা শেষ হতে কিছুদিন সময় লাগবে, ততদিনে তো আপনি অনেক কিছু বুঝবেন। সুতরাং ডিসিপ্লিন কিন্তু খুব জরুরি। আপনি লোভে পড়ে যা খুশি তাই করছেন না। আর টাইমিং, কোন জায়গাতে এন্ট্রি নেবেন, কোন জায়গাতে এক্সিট নেবেন, এই টাইমিংটা কিন্তু জরুরি। কখন মার্কেটে ঢুকবেন, কখন মার্কেটে ঢুকবেন না, কখন চুপ করে বসে থাকবেন, কখন খেলবেন, কখন খেলবেন না, সমস্ত কিছু কিন্তু আপনার বাঁধা থাকতে হবে। তো এই জিনিসটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু একজন সফল ট্রেডারে পরিণত হবেন। শুধু ওই গলায় পাউডার মেখে যারা তবলা বাজাতে আসেন তাদের মতো ট্রেডিং করতে আসেন না। যদি ট্রেডিং করতে হয়, তাহলে ট্রেডিংয়ের সমস্ত ক্রাইটেরিয়াকে মেনটেন করুন, উপযুক্তভাবে শিখুন, নামুন। আর নচেত এই মার্কেট থেকে সরে যান, আর নচেত আপনার টাকাগুলো চলে যাবে। বারে বারে আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, আইদার শিখুন আর নচেত এই মার্কেটকে পরিত্যাগ করুন। আরও অনেক উপায় আছে টাকা রোজগার করার, কেবলমাত্র শেয়ার মার্কেটই টাকা রোজগার করতে হবে তা কিন্তু নয়, আরও অনেক উপায় আছে। তো এখান থেকে তাহলে বিদেয় নিন, সেটা আপনার পক্ষে ভালো হবে। যদি শেখার মানসিকতা না থাকে আর যদি শিখতে না পেরে ওঠেন, তাহলে প্রণাম করে এটাকে বাদ দেন। আমার বক্তব্য যেটি, আপনি তাহলে সেক্ষেত্রে গানটি করতে যাবেন না, তাহলে লোকের কাছে হাস্যাস্পদ হবেন। আর যদি সত্যিকারেরই আপনাকে গান শেখার আগ্রহ থাকে, তাহলে মন দিয়ে শিখুন, বুঝুন, দেন গান করুন এবং সবারই হৃদয় জয় করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।